এক সবুজ বনে মিঠু নামে এক ছোট্ট টিয়া পাখি থাকত। মিঠুর গায়ের রং ছিল কলাপাতা সবুজ আর ঠোঁটটা ছিল টুকটুকে লাল। সে সারা আকাশ জুড়ে ডানা মেলে উড়তে খুব ভালোবাসত। আজ সকালে মিঠু খুব খুশি হয়ে গান গাইছিল। উড়তে উড়তে মিঠু বনের সবথেকে উঁচু গাছে একটা বিশাল লাল আপেল দেখতে পেল। আপেলটা রোদে ঝকঝক করছিল। উফ, কত বড় আর মিষ্টি দেখতে আপেলটা! মিঠু তার গোল গোল চোখে তাকিয়ে অবাক হয়ে ভাবল। মিঠু একা একা আপেলটা গাছ থেকে পাড়ার চেষ্টা করল, কিন্তু আপেলটা ছিল অনেক ভারী। ঠিক তখনই সেখানে তার বন্ধু কিকু কাঠবেড়ালি এসে হাজির হল। কিকু তার লম্বা লোমশ লেজ নাড়িয়ে বলল, মিঠু, তুমি কি এই আপেলটা খেতে চাও? আমি কি তোমায় সাহায্য করব? কিকু চটপট করে আপেলটার একদম কাছে চড়ে বসল। মিঠু তার লাল ঠোঁট দিয়ে আপেলটার বোঁটা ধরার চেষ্টা করল, আর কিকু তার ছোট্ট দুই থাবা দিয়ে সেটাকে জোরে ঠেলার চেষ্টা করল। তারা দুজনে মিলে খুব কসরত করতে লাগল। হঠাৎ বন দিয়ে জোরে হাওয়া বইতে লাগল। সাই সাই শব্দে গাছটা দুলতে শুরু করল। মিঠু আর কিকু ভয়ে শক্ত করে ডালটা ধরে রাখল। বাতাস এত জোরে ছিল যে তাদের চোখ প্রায় বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই সময় টুপ করে আপেলটা ডাল থেকে ছিঁড়ে নিচে পড়ে গেল। মিঠু তাড়াতাড়ি নিচে উড়ে গিয়ে দেখল আপেলটা নরম একরাশ সবুজ ঘাসের ওপর পড়েছে। ভাগ্য ভালো, আপেলটা একদম ফাটেনি বা নষ্ট হয়নি। কিকু গাছ থেকে টুপটাপ করে লাফিয়ে নিচে নেমে এল। আপেলটা সামনে থেকে দেখে তাদের মনে হলো এটা সত্যিই অনেক বড়। কিকু আপেলটা শুঁকে দেখল। মিঠু বলল, কিকু, আমি একা এটা খেতে পারবো না, চলো আমরা দুজনে ভাগ করে খাই। মিঠু তার ধারালো ঠোঁট দিয়ে আপেলের গায়ে প্রথম ঠোকর দিল। তারপর কিকু তার সামনের দাঁত দিয়ে কুড়মুড় করে এক টুকরো খেল। ইয়াম্মি, এটা তো মধুর মতো মিষ্টি! কিকু খুশি হয়ে লেজ নাচাতে নাচাতে বলল। পেট ভরে খাওয়ার পর তারা দুজনে মিলে উঁচু একটি গাছের ডালে পাশাপাশি বসে পড়ন্ত বিকেলের সূর্য দেখতে লাগল। আকাশটা তখন কমলা আর বেগুনি রঙে ভরে গেছে। সারা বনের পাখিগুলো তখন নিজেদের বাসায় ফিরছে। রাত নেমে এল বনের বুকে। আকাশে চাঁদ উঠল আর মিটমিট করে তারা জ্বলতে লাগল। মিঠু তার ডানা ভাঁজ করে কিকুর পাশে বসে চোখ বুজল। বন্ধুদের সাথে খাবার ভাগ করে খাওয়ার আনন্দই আলাদা। এটা ভেবে মিঠু শান্তির ঘুমে তলিয়ে গেল।